এখন বাজে বেলা 2:30। আমি মহারাজকে আজকে একটা সারপ্রাইজ দেবো, স্কুল থেকে ফিরে এসে দেখবে। চলুন আপনাদেরকেও দেখাই কি সারপ্রাইজ দেবো। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমার সাথে আমি নিয়ে চলে এসেছি শাহি পোলাও। শাহি পোলাওটা আমি এখন রান্না শুরু করেছি, প্রায় হয়েও গেছে। আমি এর মধ্যে যেহেতু পোলাওটা শাহি হবে, তার জন্য আমি কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড, চেরি, মোরব্বা, মটরশুঁটি সব কিছুই কিন্তু দিয়েছি, এবং এটি সম্পূর্ণ তৈরি হচ্ছে কিন্তু বাটারে। পুরো প্রসেসিংটা দেখাতে পারলাম না, নেক্সট যেদিন বানাবো সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজ মহারাজ স্কুল গেছে, স্কুল থেকে ফিরে এটা দেখে তো প্রচণ্ড চমকে যাবে এবং আনন্দে মনটা ভরে উঠবে ওর, কারণ ও খাওয়া দাওয়া ভীষণ পছন্দ করে, সেটাই আর কি। তো খেয়ে বলবে কেমন হয়েছে আপনাদের সাথে। চলুন তাহলে। আমি কিন্তু এই রান্নাটা পুরো বাটারে করেছি। লাস্ট নামানোর আগে আমি একটু সমস্ত চালগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব, যেগুলো দিয়েছি ড্রাই ফ্রুটস। আর নামানোর আগে আর একটু অল্প বাটার দেব, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি যদিও, তবুও। চলুন তাহলে। এই যে বাটারটা, এইটুকু বাটার দিয়েছি। আর যখন চালটাকে বসিয়েছিলাম তখন বেশ খানিকটা বাটার দিয়েছিলাম। আজকে আমি এই রান্নাটাতে একদমই ঘিয়ের ব্যবহার কিন্তু করিনি। একটু ঢেকে রাখবো, প্রায় হয়ে এসছে। আমি এইভাবেই একদম কড়ার মধ্যেই ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর মহারাজ যখন আসবে তখন কড়া থেকে নামাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। কারণ পোলাওটা আপনারা সবাই জানেন, সবাই কম বেশি পোলাও রান্না করেই থাকে বাড়িতে। পোলাওটা একটু দমে থাকলে ভালো হয়, সেই জন্য। এই যে দেখুন, আমার শাহি পোলাও কিন্তু রেডি। মহারাজ বাড়িতেও চলে এলো জাস্ট, আমি এবার ওকে খেতে দেবো। এখন বাজে 8:30। সত্যি বলছিস তো? চল খা। দারুণ হয়েছে। সত্যি বলছিস? চলুন তাহলে, মহারাজের খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আর পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলবেন না। টাটা।